দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দরভাবে ঝাল এসেছে। কৃষক তার জমিতে ঝালগুলো তুলছে তার সন্তানকে নিয়ে এসে। এবং সেই সাথে আমি গাছগুলো যদি দেখাই, জমিটার পুরোটা গাছগুলো ছোট, এবং ছোট হিসেবে গাছগুলোতে অনেক সুন্দর ফল এসেছে। আর মূলত ঝাল গাছ বড় হয়। আমি ভাইকে একটু জিজ্ঞেস করব যে গাছগুলো ছোট হওয়ার কারণ কি। আসলে গাছগুলো ছোট হওয়ার কারণ কি ভাই, যদি একটু বলতেন। গাছগুলো ছোট হওয়ার কারণ হচ্ছে কি যে দুবার ঘাস পোড়া বীজ দেওয়া হইলো জাহামা। তার ফলে অতি বর্ষার কারণে ঝাল গাছ টিয়াইতে পারেনি, ঘাস হইল খুব, ঘাস মারতে পারেনি, তোবার ঝালে ক্ষতি করছে বিষ দিয়ে ঝাল গাছ চপকে গেল। এই তো 2 মাস হইল সব গানটা সারলো, সেরে এই যে ঝাল এইবারে এসে কতবার তুলিলাম, এবার তুলছি, আশা করি এবার 2 মণ হবে। তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে ঝালগুলা, কত সুন্দর ঝাল, কিন্তু গাছগুলো ছোট। তবে আমার মনে হয় গাছগুলো ছোট হওয়াতে এক প্রকার ভালো হয়েছে, কারণ বর্ষার সময় যদি ঝড় বৃষ্টি হয় সেখান থেকে গাছগুলো খুব সুন্দরভাবে মানে নিচে থাকবে, গাছগুলো মরবে না। এবং আমি যদি পুরো জমিটা দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি গাছই কিন্তু ছোট। আসলে গাছগুলো ছোট থাকার কারণ হচ্ছে গাছগুলো বীজ দেওয়ার কারণে ছোট হয়েছে। তা কৃষক খুশি এক প্রকার, গাছগুলো বেঁচে আছে। তো তারপরেও মূল বিষয় হচ্ছে যে তিনি গাছগুলো থেকে এখনও সম্পূর্ণ পরিমাণ টাকা পাননি, কারণ যে হারে টাকা হওয়ার কথা ছিল সেগুলো এখান থেকে আসেনি। তবে গাছগুলোতে খুব সুন্দর ঝাল এসেছে। আশা করা যায় এখন বর্তমানে শীত পড়ছে, শীতের যে মানে উষ্ণতা, এতে ঝাল আরও ভালো হবে এবং ওজন ভালো আসবে। এখন বর্তমানে বাজারে দাম কত ঝালের? এখন দাম হচ্ছে 70-75, এরকম? বেশি আর নাই। ও, তো আপনারা দেখতেই তো পাচ্ছেন কৃষক কত কষ্ট করে ফসল তৈরি করে, এবং সেই সাথে সারের বিষের দাম থাকে। যদি বাজারে পর্যাপ্ত পরিমাণ ফসলের দাম না পায় তাহলে তো ফসল তৈরি করা কৃষকের জন্য কষ্টসাধ্য। তারপরেও কৃষক ফসল তৈরি করে, শুধু কারণ কৃষককে ফসল তৈরি করতে হবে এজন্যই কৃষক ফসল তৈরি করে, এবং তার সময় পার করার জন্য এবং পরিবারের চাহিদা এবং মানুষের সকলের চাহিদা পূরণ করার জন্য কৃষক সব সময় ফসল তৈরি করে থাকে। যে শুধু নিজের চাহিদা পূরণ করবে তা নয়, সবার জন্য কৃষক তাদের ফসল তৈরি করে।